বীরভূমে রয়েছে এমন এক জাগ্রত কালী মন্দির যার অলৌকিক কাহিনী শুনলে আপনিও অবাক হবেন। এই মন্দিরে শিবরাত্রির দিনে পুজোর সময় নাকি মন্দির কেঁপে ওঠে এবং ঠিক সেই সময় যে সকল ভক্তরা থাকেন তারাও সেটা বুঝতে পারে। তো তারা সকলেই টের পায় যে প্রত্যেকের শরীর কেঁপে ওঠে এবং মন্দিরটা পর্যন্ত কেঁপে ওঠে সেই সময়। রাতের বেলায় এই মন্দিরকে নাগ মহারাজ ও শেয়াল দেখাশোনা করেন। অনেকেই দেখেছে সেই দৃশ্য এবং অলৌকিক কাহিনী হলো এই মন্দিরে দুটো নাগকে দেখা গেছে মন্দিরের ভিতরে ঢুকতে, কিন্তু বেরোতে আর দেখা যায় না। রাতের বেলায় এখানে বসে মা পা দোলান। এইখানটাতেই বারান্দায় মা বসে পা দোলায়। মন্দিরের পেছনে রয়েছে মনসা স্থান, যেখানে নাগ নাগিনীকে দেখতে পাওয়া গেছে অনেক সময়। এই যে দেখতে পাচ্ছেন এটি হলো ব্রাহ্মণী নদী এবং দূরের এই কুণ্ডটি হলো মায়ের কুণ্ড। পুরো নদীতে জল শুকিয়ে গেলেও এই কুণ্ডের জল কোনোদিন শুকিয়ে যায় না। এখানে রয়েছে এক অলৌকিক গাছ, যে গাছে সব দেবদেবীর বসবাস, সর্বদেবদেবীরা বিরাজ করেন। অলৌকিক কাহিনী ও ঘটনাতে ভরা এই মন্দির, তাই তো বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন এই মন্দিরে এবং শোনা যায় শিবরাত্রির দিনে এখানে এসে মায়ের কাছে কিছু চাইলে মা তা দেন এবং সকলের মনস্কামনা পূরণ করেন। এখানে যে যা মনস্কামনা নিয়ে আসবে মায়ের কাছে জানালে মা তাদের দুহাত ভরে দিয়ে দেয়। কেউ খালি হাতে ফেরত যায় না মায়ের কাছ থেকে। জাগ্রত এই মায়ের নাম চামুন্ডা কালী। মন্দিরটি রয়েছে বীরভূমের নলহাটির কাছে মিয়াপুর গ্রামে। এইরকম ধরনের মায়ের লীলা ও কাহিনী জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পেজটি ফলো করুন।